ছিল, আমার মিরাজের মাথায় পতাকা ছিল, আমার মিরাজের হাতে পতাকা ছিল, আমার মিরাজের মোবাইলটা যে ব্যবহার করত, সেই সময় এই পুলিশ, হাসিনার মাফিয়ার পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডার বাহিনী যে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যার শিকার হয়েছিল 5ই আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে হানিফ খেলার নিচে আমার সন্তানের বুকে গুলি। তাই আমি এসেছি এই গণহত্যার বিচার চাইতে। সর্বোচ্চ যারা এই গণহত্যার পাশে হুকুমদাতা গুলি করেছে, হত্যা করেছে, সবাইকে যাতে মৃত্যুর ঘোষণা এখান থেকে আমরা পাই। আমরা এটুকু বলতে চাই, সারা বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল, আমার মিরাজ কি অপরাধ করেছিল, আমার মিরাজের লাশ আমার কবরে। সোশ্যাল মিডিয়া বাবাদের বলতে চাই, আপনারা কারো না কারো বাবা মায়ের সন্তান, বাবার সন্তান। আমার মিরাজের তরুণ 29 বয়স ছিল তার, লক্ষ্মীবাজার সরজি কলেজে আমার মিরাজ পড়তো। আমার মিরাজ আন্তর্জাতিক ভাবে প্রথম আলোর যে একটা সেদিন ঘোষণা করেছিল, দেখেছিল ফুটেজ, আমার মিরাজের এখনো পাবেন, আমার মিরাজে পাবেন সোশ্যাল মিডিয়ায় যে ফোকাসগুলো হয়েছিল। আজকে সর্বোচ্চ আমরা এখানে ফাঁসির জন্য এসেছি। সেটা হচ্ছে যে ফাঁসির জন্য আপনারা এখানে এসেছেন, উনি তো দেশে নাই এই মুহূর্তে, তাহলে আমরা চাচ্ছি যে জুলাই 5ই আগস্টের যে বাবারা জীবন দিয়ে গেছেন, রক্ত দিয়েছেন, এই রক্তের প্রতিটা নাগরিকের বুকে ধারণ করে আসামি উনি শুধু আসামি, খুনি উনি শুধু খুনি, চোর উনি শুধু চোর, এইটাই প্রমাণিত। এবং বাংলাদেশে যে প্রান্তে থাকুক, আমি মনে করি সম্ভব। আইন আমাদের বাংলাদেশে আছে, সারা বিশ্বে বাংলাদেশে আইন আছে। সবাইকে নিয়ে এই মাফিয়া হাসিনার দাঙ্গা বাহিনীর যারা আছেন, গুন্ডা পান্ডা, সবাইকে গ্রেপ্তার করে বাংলার মাটিতে এনে তাদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড়িয়ে দেশের জনগণকে দেখানো দরকার। আর যাতে কোনো মাফিয়া বাংলাদেশের জনগণ এইভাবে গুলি করতে না পারে, তৈরি না হতে পারে। তাই আমি আরেকটা কথা বলি আপনার মাধ্যমে, আগামীতে সংসদ নির্বাচন, সেই পার্লামেন্টে আমাদের শহীদ যোদ্ধাদের কথা যাতে গর্জনভাবে উঠে, শহীদের রক্ত যাতে বিছা না যায়, আর যাতে কোনো মাফিয়া বাংলাদেশে তৈরি না হয়, আর যাতে কোনো মার বুক খালি না হয়, আর যাতে কোনো বাবা তার সন্তানকে হারিতে না হয়।